গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব 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 ভালো আছি। সকাল সকাল চলে আসলাম তোমাদের কাছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো, সকালে চা করে নিয়েছি আর কর্তামশাই এখন যাবে কাজে। তো আজকে চা শুধু আমার জন্য করেছি, কারণ কর্তামশাইয়ের জন্য খাবার করেছি, ও খেয়ে তারপরে কাজে যাবে। তো ওর খাবারটা অলরেডি দিয়ে দিয়েছি। আর এদিকে এখন আমার সময় হলো আমার চা খাওয়ার। তো ওর টিফিন করে দেওয়া বলো, স্কুলের সমস্ত কাজ করে নিয়ে এখন চলে আসলাম আমার চা খেতে। তারপরে তোজোকে রেডি করে স্কুলে পাঠাবো। তো চলো আগে বসে চাটা খাওয়া যাক, কারণ সকালে ঘুম থেকে উঠে শান্তি মনে যে একটু বসে চা খাবো, এটা কিন্তু আমার হয় না খুব চট করে। তোজোকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর তারপরে যত কাজ থাকে সেগুলো আমি পরে করি, কারণ তোজোর পাপার টাইম আর তোজোর টাইম একদম একই, 10টার দিকে। তো 10টার দিকে গাড়ি, আর ওদের স্কুলে গাড়িটা জানো তো আসলে একটুকু থামতে চায় না। তো সেই কারণে আমার প্রচণ্ড অসুবিধা হয় ওকে তাড়াতাড়ি করে স্কুলে ঘুম থেকে তুলে স্কুলে পাঠানোটা। সকালে এতটা চাপের মধ্যে দিয়ে যাই, তো সেই কারণে সকাল সকাল চা খাওয়াটা খুব একটা আমার হয়ে ওঠে না। আর তোমরা হয়তো বলতে পারো যে সকালে ঘুম থেকে উঠে তাহলে কি করো? সকাল 6টা 6:30টার দিকে ঘুম থেকে উঠলেই সমস্ত কাজ মোটামুটি হয়ে যায়। কিন্তু আমার প্রবলেম হচ্ছে আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি না। তো আমার সেই কারণে একটু প্রবলেম হয়। অনেকেই অনেক কথা হয়তো বলবে, অনেকেই গালাগালি দিবে যে ঘুম থেকে উঠতে পারো না, তাহলে তো এই কষ্টটা করতেই হবে। তো কী করবো বলো, ঘুম থেকে ওঠা না একদমই আমার হয়ে ওঠে না। ওই 7:30 8টা নাগাদ ঘুম থেকে ওঠার পর আর রাতে তো বাসন মেজিয়ে রাখি, তো মোটামুটি সমস্ত কাজ তারপরেই ফটাফট করে করে নিই। এটা আমার অভ্যেস হয়ে গেছে যে কাজগুলো ম্যানেজ করে নেওয়ার। তো এইভাবে করেই আমার জীবনটা চলে যাচ্ছে। তো চলো সকালে চাটা খেয়ে নিয়ে তারপরে বাকি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি। তোজোকে স্কুলে পাঠিয়ে দেবো। এর আগের কয়েকদিনের ভিডিওতে আমাকে কমেন্ট করেছিল ঘরকন্যার খুঁটিনাটি দিদিভাই। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাকে এইভাবে কমেন্ট করার জন্য আর আমার সাথে পাশে থাকার জন্য। আর একটা কমেন্ট করেছিল বাপন, তো তোমাকেও অনেক অনেক ধন্যবাদ। তোমরাও অনেক ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো, এভাবেই যাতে আমি এগিয়ে যেতে পারি। তোমরা যারা যারা কমেন্ট করছো, লাইক করছো, আমার ভীষণ ভালো লাগছে জানো তো। তো যারা যারা আমার ভিডিওগুলো দেখছো, তারা যদি কমেন্ট তো অনেকেই পছন্দ করে না করা, কিন্তু তোমরা যদি একটা করে লাইক দিয়ে দাও না, অনেকটা ভালো লাগে জানো তো। তোমাদের এই তোমাদের থেকে এই প্রাপ্তিগুলো আমাদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো তোমরা যারা যারা ভিডিও দেখছো অবশ্যই একটা লাইক করে ভিডিওটা দেখবে। কমেন্ট আমি সবাইকে করতে বলবো না, কারণ কমেন্ট অনেকেই পছন্দ করে না করা। তো তোমরা সবাই একটা করে লাইক দিয়ে দিবে। লাইক দিতে তো আর পয়সা লাগে না। তো তোমরা যদি একটা লাইক করে ভিডিওটা দেখো তো আমার ভীষণ ভালো লাগে। মনের ভিতর থেকে একটা আলাদাই শান্তি পাই যে কেউ আছে যারা আমার ভিডিওটা পছন্দ করছে। এদিকে জানো তো টিভিতে গান চালিয়ে রেখেছি আর এদিকে ঘরের কাজগুলো করছি। তোমরা কারা কারা গান শুনতে শুনতে ঘরের কাজে এইভাবে করো বলো তো? তা আমার জানো তো মাঝে মধ্যে না ভীষণ ভালো লাগে যে গান শুনতে শুনতে এই ঘরের কাজগুলো করে। আর কাজগুলো দেখবে ভীষণ তাড়াতাড়ি হয় জানো তো। গানের সুরে সুরে কখন যে কাজগুলো হয়ে যায়, আর কোনো দিন কি না কাজ করতে একদম ইচ্ছে করে না, সেই দিনগুলোতে না বিশেষ করে আমি গান চালিয়ে দিই, তখন কাজগুলো না আরও বেশি ভালো লাগে করতে জানো তো। গানের সুরে সুরে কাজগুলো না নিমেষের মধ্যেই হয়ে যায়। তো আমার তো ভীষণ ভালো লাগে গান করতে করতে কাজ করা। তো চলো ঘরের কাজগুলো করতে থাকি আর তোমাদের সাথে আর আজকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। তো তোমাদের অনেকেরই প্রশ্ন, যারা যারা নতুন বিয়ে করছো বা যারা যারা সংসারের প্রতি যাদের ভালোবাসার টান আছে, তারা না অবশ্যই একটা কথা ভাবতে সবসময় একটা কথা মাথার মধ্যে ঘুরবে যে সংসার কি করে সুখে হবে বা সংসারে কীভাবে সুখ শান্তি বজায় থাকবে। তো আমি যতদূর এই আমার তো বিয়ে হওয়া 9 বছর হতে চললো। তা আমি যতটুকু মনে করি সংসারে সবথেকে প্রথম সুখ জানো তো কিসে আসে? মেয়েদের চুপ করাতে। আমাদের বাড়ির বউরা যতটা কথা কম বলবো ততটাই কিন্তু সংসার সুখের থাকবে। তো এই চুপ করার ক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো যে সব সময় কিন্তু চুপ করা বলতে বোঝায় যে কোনো জায়গায় হয়তো তুমি অন্যায় দেখছো, সেই জায়গাটা যে কথা বলবে না সেটা কিন্তু নয়। তোমাকে কিন্তু কথা বলতে হবে। আর কোনো ক্ষেত্রে দেখবে যেখানে তোমার কথা বললে আরও বিপদটা বেশি আসবে, সেই কারণে তোমাকে চুপ করে থাকতে হবে। সেই জায়গায় কথাটা বললে তোমার হিতের বিপরীত হয়ে যাবে। তো আমি যেহেতু বলবো যে বাড়ির যেহেতু সমস্ত কাজ
কাজ আমরা করি, তো আমাদেরও একটা টেনশন থাকে, আমাদেরও একটা চাপ থাকে। কিন্তু যেহেতু হাজব্যান্ডরা বাইরের সমস্ত কাজ কর্ম করে, বাইরের নানান রকম চিন্তা ভাবনা, সংসারের চিন্তা ভাবনা থাকে, তো তাদের চাপটা না আমাদের থেকে অনেকটাই বেশি। আমাদের সংসারের চাপটা অবশ্যই আমাদের কাছে আছে, তো সব ক্ষেত্রে জানো তো আমাদের মাথা গরমটা মানে করাটা চলে না। তো আমাদেরকেই মাথা ঠান্ডা রেখে আমাদেরকেই সমস্তটা হ্যান্ডেল করতে হবে। তো এইভাবে কিন্তু সংসারে সুখটা আসে। আর আমি যদি উত্তেজিত হয়ে যাই তাহলে সেই সংসারে কিন্তু কখনোই সুখ আসবে না। তো বাড়ির বউকে সবসময় মাথা ঠান্ডা রেখে ভাবতে হবে। আর যেটা আমি সবসময় যে কথাটা বলি, অন্যায়ের বিরুদ্ধে কথা অবশ্যই বলতে হবে, অন্যায় কিন্তু মানে সহ্য করা যাবে না। আরেকটা কথা যেটা আমি বলবো, যে সংসারের সুখ যেটা আমি বলবো, সংসারের সুখ জানো তো সবার নিজের নিজের। কেউ অল্পতেই মানে খুশি থাকতে অনেকটা পছন্দ করে, আর কেউ আবার আছে যে অন্যেরটা দেখে নিজেকে ভালো রাখার চেষ্টা করে। অন্যকে দেখে ভালো রাখার কথা বলতে, ধরে নাও যে পাশের বাড়িতে কিছু হচ্ছে, তার হাজব্যান্ড ওকে কী গিফট করছে, তারা কোথায় ঘুরতে যাচ্ছে, এই সব নিয়ে তার মানে নিজের বাড়িতে সেটাকে অ্যাপ্লাই করা, বা নিজের হাজব্যান্ডকে সেই হিসেবে ফোর্স করা যে আমাকেও এই গিফটটা দিতে হবে, আমাকেও ওই জায়গায় ঘুরতে নিয়ে যেতে হবে। তো এইগুলো হচ্ছে নিজের ওপরে, জানো তো। অনেকেই আছে যে অল্পতেই খুশি থাকতে ভালোবাসে, যে না থাক ওরা যাচ্ছে, আমাকেও যেতে হবে, এই টাকাটা বাঁচালে না আমার অনেক কিছু হবে, বা পরে যাব, এখন হয়তো আমার হাজব্যান্ডের তেমন কোনো অবস্থা নেই যে যাওয়ার মতন, যখন হবে তখন অবশ্যই যাব। তো আমার যেটা মনে হয় যে অল্পতে খুশি থাকাটা বেশি ভালো। আর অন্যের দেখে অন্যের কপি করাটা না, এটা কিন্তু সংসারের সুখ কখনোই ডেকে নিয়ে আসে না, এটা আরও মানে সংসারে ক্ষতির দিকে চলে আসে। তো নিজের যেটা আছে নিজেকে নিয়েই ভালো থাকার চেষ্টা করে। অবশ্যই কিছু কিছু সঞ্চয় করে নিজেদেরও কিছু কিছু স্বপ্ন পূরণ করতে হবে। ঘুরতে যাওয়ার কথা যেটা আমি বলছি, অবশ্যই যেতে হবে। মাঝে মধ্যে ঘুরতে গেলে নিজেদের মনটাও ভালো লাগে, তবে অন্যকে দেখে নয় যে ওরা যাচ্ছে আমাকেও যেতে হবে, এই সময়ই যেতে হবে, ওরা যাচ্ছে ওরা যেটা নিচ্ছে সেটা আমাকে এখন নিতে হবে। অবশ্যই নেব, অবশ্যই আমরাও ঘুরতে যাব, কিন্তু সময়ের অপেক্ষা। তো আমাদের যখন হবে অবশ্যই আমরাও করব। এমনটা না যে আমি বলবো যে এগুলো বাদ দিয়ে সংসার করতে হবে, না, সব কিছুই সংসারে দরকার আছে। তো অবশ্যই আমরাও সেই জিনিসটা নেব বা আমরাও করব যতটা পারবো। মানে অন্যকে দেখে কপি করার কিন্তু আমার একদমই পছন্দ হয় না। তো এদিকে দেখো বন্ধুরা, চলে আসলাম স্নান সেরে রান্না করতে। তো মানে আজকে জানো তো ভীষণ রোদের তাপ, আর বাইরে হাওয়াও দিচ্ছে, তোমরা তো দেখতেই পেলে। তো রোদের তাপ মানে ঠান্ডা তো দুপুরের দিকে রোদের তাপের কারণে বেশ হালকা হালকা গরম লাগছে, কিন্তু আবার রাতের দিকে ঠান্ডা লাগছে। তো শরীরটাও ভীষণ খারাপ করছে। এই কদিনে তোজোর শরীরটা অনেকটা ভালো হয়েছে। কিছুদিন ছেলেটা আমার মানে উঠতেও পারছিল না, কিছু খেতেও পারছিল না। তো যাই হোক, এখন রান্না বসিয়ে দিয়েছি। আজকের রান্না কী হবে? আজকে রান্না হবে আলু ফুলকপির তরকারি, ডাল আর ভাত, বেশি কিছু করব না। তো চলো রান্নাটা সেরে নিই। তো বন্ধুরা, অনেক কথাই বললাম, যে কথাগুলো জানি না তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। অনেকের হয়তো এই কথাগুলো ভালো লাগতেও পারে, অনেকের হয়তো এই কথাগুলো ভালো নাও লাগতে পারে, সম্পূর্ণটা সবার নিজেদের ব্যাপার। আর আমি যেই কথাটা মানে প্রথম থেকেই বলে আসি, যে সংসারের সুখটা অবশ্যই নিজেদের মধ্যে। কেউ চাইলেই তুমি তোমার নিজের সংসারটা নিজের মতন করে গড়ে তুলতে পারো। তো বন্ধুরা, জানো তো তোমাদের সাথে কথা বলতে বলতে না আমি একটা জিনিস একদমই গুলিয়ে ফেলেছি। তো তোমাদেরকে আমি বললাম আজকে ডাল আর ফুলকপির তরকারি করব, তো জানো তো এটা কিন্তু মিস্টেক হয়ে গেছে। আসলে কি বলো তো, ভিডিওটা করে রাখার পর এডিট করতে হয়, তো আস্তে আস্তে আমি দেখলাম যে আসলে মানে রান্না করেছিলাম বাঁধাকপির তরকারি আর ডাল। তো মানে আসলে দুই কপির মধ্যে আমি গুলিয়ে ফেলেছিলাম, ফুলকপি করেছিলাম না বাঁধাকপি করেছিলাম। এটা কিন্তু আসলে কি হয় বলো তো, আমার সাথে এরকমই হয় যে দুপুরে আমি কি রান্না করে খেয়েছি, রাতে কিন্তু এটা আমি ভুলে যাই। আমার কিন্তু হামেশাই এরকম হয় যে মানে দুপুরে কি রান্না করে খেয়েছি না খেয়েছি, রাতে সেটা কেউ জিজ্ঞেস করলে হুট করে বলতে পারি না। তো জলদি এটা আমার বলা হয় না। তো এই ক্ষেত্রেও তাই হয়েছে, আমি যে কী রান্না করেছিলাম সেটা কিন্তু একদমই ভুলে গেছিলাম। তো তোমাদেরকে আমি বলেছি যে ফুলকপির তরকারি করেছিলাম। তো সেদিন করেছিলাম যে বাঁধাকপির তরকারি, আলু শিম ভাজা করেছিলাম, আর ডাল করেছিলাম। তো ডাল তো ফোড়ন দিচ্ছি, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর পরে বাঁধাকপির তরকারি আর শিম আলু ভাজা করেছিলাম।
জামা কাপড়গুলো কেচেছি অনেকক্ষণ, তো ভাবলাম যে একবার পাল্টে দিই। আর কি বলো তো, রোদটাও আসলে এখান থেকে চলে গেল। আর তোমাদেরকে বলি যে এই গলিতে রোদটা কিন্তু থাকে না, যেহেতু হালকা হালকা বাতাস দিচ্ছে, তার সাথে কিন্তু একটু তাপটাও ভালো আছে রোদের। তো সেই কারণে দেখো জামা কাপড়গুলো মেলা দিতে দিতে কিন্তু অনেকটা জলঝরা হয়ে গেছে। এখনও অনেকটা সময় আছে, মানে যা মনে হচ্ছে যে আজকে কিন্তু একটাও জামা কাপড়ও ভেজে থাকবে না। হয়তো তোজোর ওই জিন্স প্যান্ট আর তোজোর পাপার একটা গেঞ্জি আছে, যে গেঞ্জিটা একটু মোটা আছে, তো এই দুটোই হয়তো যে একটু ভিজা থাকতে পারে। তাছাড়া কিন্তু মানে বাতাসের যেমন মানে ভাব দেখছি, হালকা হালকা গরম গরম বাতাস, তো সেই কারণে জামা কাপড়গুলো মনে হয় যে সম্পূর্ণটাই শুকিয়ে যাবে। এই কুর্তিটা দেখো, মানে মেলা দিতে দিতেই কিন্তু কুর্তিটা শুকিয়ে গেছে, অনেকটাই জলঝরা হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। ধরে নাও যে হালকা হালকা একটুখানি ভিজা আছে, ওটা কিছুক্ষণের মধ্যে কিন্তু শুকিয়ে যাবে। এখন ওই দুটার মতন বাজে, তো তোজোর আসারও টাইম হয়ে গেছে। তো রান্নাবান্নাও আমার মোটামুটি কমপ্লিট। তো চলো, এগুলো কিন্তু অনেকটাই মানে একবার পাল্টে দিলাম, তো এখন কিন্তু শুকিয়ে যাবে। তো চলো এবার আমার খাবারটা বেড়ে নিই, কারণ মানে সকাল থেকে খিদে পেয়েছিল, তো আজকে দুপুরের আমার খাবার বেশি কিছু করতে পারিনি। আজকে সময় ছিল না জানো তো, সেই কারণে রান্নাটা বেশি করতে পারিনি। একদম অল্প কিছু রান্না তোমাদের সাথে শেয়ার করলাম। বাঁধাকপির তরকারি, ভাত, পাঁপড় ভাজা আর ডাল। এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার। আজকে তোজো আসার আগে আমি খেয়ে নিচ্ছি জানো তো। তো মানে প্রচণ্ড খিদে পেয়েছে সকাল থেকে কাজ করতে করতে, মানে সকালে জলখাবার আজকে খাওয়া হয়নি, যেমনিতে খাওয়া হয় না, তোজো আসা অপেক্ষা করি, কিন্তু আজকে আর সামলাতে পারলাম না, খিদে প্রচণ্ড খিদে লেগেছে। তোজোর পাপাও দুপুরে কোনো দিন আসে, কোনো দিন আসে না, আজকে আসবে না। তো আমরা খেয়ে নিই। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করবো না। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর ভিডিও এখন বেশি রাত পর্যন্ত নিয়ে যাচ্ছি না, কারণ তোমাদেরও বিরক্তি লাগবে দেখতে দেখতে, সেই কারণে ভিডিওটা এই দুপুর মধ্যেই শেষ করে দিয়ে চলো আজকের মতন ভিডিওটা এখানেই। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো।